হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম জাকারিয়া। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হতে চলেছে একটু ইউনিক আর একটু ডিফারেন্স, কারণ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। কারণ আজকের ব্লগ আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত কি করি তা দেখাবো। কেউ ভিডিওটা মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো আজকে আমার সাথে আছে আমার সব কাছের ক্লোজ ভাই বাদার, একে একে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিব। আর আজকে আমরা যাব ডাঙ্গা একেখানের প্রজেক্টে। যেহেতু এটা ডাঙ্গা পড়েছে এই এরিয়ার মাঝখানে, যদি কেউ দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সাথে আছে বন্ধু মামুন, মুক্তার, তারপর আছে খোকন ভাই, পারভেজ আর আমার উকিল শ্বশুর। তো আমরা সবাই একেখানের প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি। আর এইটার ভিতরে ঢুকতে কোনো টাকা লাগে না। এইটার পরিবেশটা খুবই খুবই নিরিবিলি আর খুবই সুন্দর একটা প্লেস। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। সাথে আছে ডাঙ্গা ঐতিহাসিক মেঘনা নদী। তো বিকালবেলা যেহেতু আমরা এখানে বসে আড্ডা দিব, কিছু রিলস বানাবো, টিকটক বানাবো, তারপরে সন্ধ্যার পর আমরা এখান থেকে অন্য একটা প্লেসে যাব। আর আজকে আপনাদের আমি আগেই বলেছি যে আমরা আজকে সারা দিন রাত পর্যন্ত কি করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো। আমরা এখানে অনেকক্ষণ সময় দিয়েছি, সময় দিয়ে আমাদের যে আরও দুজন বন্ধু বলছে সেদিনই আসবে, তারা এসে পড়েছে। যেরকম এক হচ্ছে ইব্রাহিম, আরেক হচ্ছে আমার বন্ধু পারভেজ। তো ওদেরকে নিয়ে এখন আমরা চলে যাব ডাঙ্গার ঐতিহাসিক জালমুড়ি খাওয়ার জন্য। ঠিক আছে, যে জালমুড়ি মামার জালমুড়ি নাকি বেস্ট। তো আজকে আমি ওইটাই টেস্ট করতে যাব। এখানে ডিম আলুর চপ দিয়ে তারপর একটা স্পেশাল জালমুড়ি বানানো হয়, যে জালমুড়িটা নাকি খুবই জনপ্রিয়। সো আমরা সবাই দাঁড়িয়ে আছি সিরিয়াল ধরে যে এই মামার জালমুড়ি খাবো। সো সত্যি কথা বলতে জালমুড়িটা আমি যখন খেয়েছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। ওইখানের আশেপাশে সবাই নাকি ওই দিকে গেলে এই মামার জালমুড়ি খায়। আর আমিও এই কারণেই এই মামার জালমুড়ি খেয়েছি। জালমুড়িতে প্রচুর পরিমাণ জাল চেয়েছিল, জাল দিয়েছিল, জালমুড়িতে দিয়েছিল ডিম, জালমুড়িতে দিয়েছিল আলুর চপ। এই কারণে হয়তোবা জালমুড়িটা একটু বেশি স্পেশাল, এই কারণে হয়তোবা জালমুড়িটা একটু বেশি মজা হয়েছে। সো আমরা সবাই জালমুড়ি খেলাম। টালমুড়ি খেয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু এর আগে আবারও ডাঙ্গা বাজারে আমরা হালিমের দোকানে থামি, কারণ ডাঙ্গা বাজারে হালিমের দোকানটাও নাকি বেস্ট। অনেকেই জানে, যারা নাকি ডাঙ্গার আশেপাশে নরসিংদীর ভিতরে বাসা, তারা ডাঙ্গার হালিম সম্বন্ধে সবার ধারণা আছে। এই কারণে আমরা দেরি না করে চটপট ভিতরে ঢুকে গেলাম। দোকানের ভিতরে গিয়ে সবাই হালিম খেতে বসে পড়লাম। কেউ নেয়ারি, কেউ হালিম। তবে বাজেট যাদের কম তারা হালিম, আর যাদের বাজেট বেশি আছে তারা অবশ্যই নেয়ারি খেয়েছে। হ্যাঁ, বন্ধু বান্ধবের ভিতরে সবাই নেয়ারি হালিম মিক্স করে একসাথে আমরা খেয়েছি। হালিমটা সত্যি কথা বলতে আমার কাছে হালিমটা খুবই বেস্ট লেগেছে। জানি না অন্যজনের কাছে কীরকম লেগেছে। তো আমরা হালিম টালিম খেয়ে এখন আবার বাসার জন্য হালিম পার্সেলও করে নিব, কারণ হালিমটা সত্যি খুব অসাধারণ ছিল বা খুবই সুস্বাদু ছিল। তো যখন আমরা নাকি এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই বিল টিল বুঝিয়ে দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব টার্সেল নিয়ে। ঠিক আছে, তো এতক্ষণ যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ভিডিওটা দেখে যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করো না, সবাই যত দ্রুত সম্ভব লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকো। আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।